আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ১৭ রোজা। আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমাদের ইফতার দেওয়ার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমরা এখানে আসছিলাম কিছু ফল কেনার জন্য। ইফতারে মানুষদের ফল খাওয়াবো। সো এজন্য আমরা এখানে আসছিলাম কিছু ফল কেনার জন্য। তো এখানে আমরা আমি এবং আমার আব্বু মিলে এখানে হচ্ছে কিছু ফল নিয়ে রাখতেছিলাম। তো এখানে আপেল, মালটা কিনার পর এখানে আমরা আসছি হচ্ছে এই কলা কিনতে। সো এখানে আমার আব্বু কিছু দামাদামি করছিল কলার লোকের সাথে। সকল কলা কিনা শেষে এবার আমরা সকল ধরনের হচ্ছে ফল একত্রে করে নিচ্ছিলাম নেয়ার সুবিধা ক্ষেত্রে। সো এখানে সকল ধরনের ফল আমরা অ্যাডজাস্ট করে তারপর একদম নিয়ে যাবো মসজিদে। তো এখানে হচ্ছে ইফতারের যাবতীয় সকল ধরনের আইটেম আমরা এখান থেকে নিয়ে রাখছিলাম। বাঙালিরা সাধারণত ইফতারে যা যা খায়, বেগুনি, দেন হচ্ছে জিলাপি, পেঁয়াজু, ছোলা এগুলো আর কি। তো বাজার থেকে কেনাকাটা শেষে আমরা মসজিদে এসে পড়ি। আর মসজিদে আসার পর এক একে সবকিছু আমরা বের করে দেখতেছিলাম যে সবকিছু আমাদের আনা হয়েছে কি কোনো কিছু মিস্টেক হয়েছে নাকি। যদি মিস্টেক হয়ে যেত তাহলে যাতে আমরা আবার আনতে পারি। সো এজন্য আমরা দেখে নিচ্ছিলাম। সো আমরা বাজার থেকে সকল জিনিসই আনতে পেরেছি। সো এখানে দেখে বলবো যে না সবকিছু আছে, কোনো কিছু মিস্টেক হয় নাই। তো এখানে হচ্ছে আমার একটা কাজিন এখানে শসাগুলো ছিলে নিচ্ছিল যাতে পরবর্তী কোনো সমস্যা নেই। সো আলহামদুলিল্লাহ সবাই একে একে হালকা হালকা করে সাহায্য করতেছিল আমাদের এখানে, যাতে অনেক আইটেম অ্যান্ড সময়ও খুব কম এজন্য আর কি। তো আমরা যেহেতু মুসলিম, সো ইফতার আমাদের কাছে একটা আনন্দদায়ক একটি জিনিস। এটা হচ্ছে মুসলমানদের জন্য অনেক একটা আনন্দের বিষয়, কারণ সারাদিন রোজা রেখে দিন শেষে সবাই মিলে ইফতার করা এটা আসলে মুসলমানদের জন্য খুবই একটা আনন্দদায়ক বিষয়। সো এখানে হচ্ছে আমাদের পাশে একজন যে দেখতেছেন শশা কাটতেছে, সে আমাদের নিজে থেকে এসে বলতেছিল যে তোমরা কাটতেছো তো আমি একটু হেল্প করি তোমাদের। সো আলহামদুলিল্লাহ এই জিনিসটা খুবই ভালো লাগলো যে সে নিজে থেকে এসে বলছে যে হেল্প করে দিই। সো আমরা একে একে করে সকল ধরনের শসা কেটে এখানে হচ্ছে রেখে দিচ্ছিলাম বড় একটা বাটিতে, এবং অন্যদিকে আমার আরেক কাজিন, আমার আরেক বড় ভাই এখানে হচ্ছে মালটাগুলো কেটে নিচ্ছিল এক একে করে। কারণ এখন সময় খুবই কম ছিল আমাদের হাতে। সো যতটা প্রায় দ্রুত আমাদের কাজগুলা সে নিতে হবে, সো এই জন্য আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি যত্ন সহকারে আমরা কাজগুলো করতেছিলাম। আমরা হচ্ছে এখানে একটা এক এক করে লেবু কেটে নিচ্ছিলাম আহ, শরবত বানানোর জন্য। তো এখানে হচ্ছে আমার এক ভাই লেবু কেটে নিচ্ছিল এবং অন্য আরেক ভাই লেবুগুলো চিবিয়ে নিচ্ছিল যাতে হচ্ছে আমরা শরবতটা প্রপারলি বানাইতে পারি এই জন্যে। আমরা হচ্ছে এখানে একে একে করে এক একটা প্লেট সাজিয়ে নিচ্ছিলাম। প্রথমত ছোলা দিয়ে, দেন হচ্ছে সকল ধরনের ফল, সালাদ। সালাদ হিসেবে তো শসা আছে, শসা মানে যাবতীয় যা যা দরকার, যা যা ছিল সকল কিছু দিয়ে আমরা একটা প্লেট তৈরি করে নিচ্ছিলাম। সো এটাই ছিল আমাদের ইফতার। আমরা আমাদের সাধ্যমতো সব কিছুই করার চেষ্টা করি। ইনশাল্লাহ এই রমজান মাসে আপনারাও মানুষদের ইফতার খাওয়াতে পারবেন। আল্লাহ তার তৌফিক দান করুক, আমিন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহর রহমতে আমরা ভালোভাবে ইফতারটা শেষ করে পেরেছি। আর আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি এই টপিকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও থেকে লাইক করবেন অ্যান্ড কমেন্টও করবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।